আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ফেসিবাদ শেখ হাসিনা 2024 সালে যে 5ই আগস্টের মধ্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পালিয়ে গিয়েছে ভারত, তার রায় আজ। গণপরিবহন চলাচল একেবারেই স্বাভাবিক। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী যে বিজয় সরণি রয়েছে সেই বিজয় সরণি। পুলিশ একেবারেই দেখতে পাচ্ছেন যে ট্রাফিক পুলিশ তাদের গাড়ি নিয়ন্ত্রণ করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচল একেবারেই সাধারণ মানুষ ঢাকায় শাটডাউন চলছে এমন কোনো বিষয় তাদের নজরেই আসেনি। ফাঁকা রাজধানীতে চলছে একেবারেই গাড়ি। আওয়ামী লীগের ঢাকা যে শাটডাউন সেটি কোথাও কোনো প্রভাব পড়েনি। জুলাই গণঅভ্যুত্থানের সময় যে মানবাধিকার অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায় ঘোষণা আছে। সেই দিনটিকে শাটডাউন কর্মসূচি ঘোষণা করলো কার্যক্রম নিষিদ্ধ লীগ আওয়ামী লীগ। তার প্রভাব কিন্তু কোথাও পড়েনি। তবে বিভিন্ন জায়গায় গতকাল রাতেও ককটেল বিস্ফোরণ ও বাসের অগ্নিসংযোগ দিয়েছে নিষিদ্ধ কার্যক্রম লীগের যে নেতাকর্মী রয়েছে কিংবা তাদের দলের নেতাকর্মীরা টাকা খায় কিছু মানুষকে দিয়ে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের মতো কাজও কিন্তু করিয়েছে। গাড়িতে দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো প্রভাব পড়েনি, গাড়ি চলাচল একেবারে স্বাভাবিক। সকাল টাইম হওয়াতে এখন যে জনসংখ্যা একটু রাস্তায় কম থাকলেও সময় যত বেলা বাড়বে, বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু দেখতে পারবেন যে জনসংখ্যা ঠিক স্বাভাবিক চলাফেরা, কোথাও কোনো প্রভাব পড়ছে না। নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা শাটডাউনের প্রভাব এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ব্রেকিং নিউজে। নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেখানে একেবারেই আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় সন্দেহভাজন হলে তাদেরকে পুলিশ তাদেরকে চেক করছেন এবং যাতে কোনো ধরনের নাশকতার সৃষ্টি হতে না পারে সেই দিকে লক্ষ্য রেখে।